এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। এদিকে সাজাহ একেবারেই একা হয়ে পড়েছিল। তার অপর সহযোগী ওকে ইবনে মালিক তার সঙ্গ ছেড়ে দেয়। মালিক বিন নুয়াইরা ওকেকে বলেছিল সে এক নারীর ফাঁদে পা দিয়ে নিজের গোত্রের উপর চড়া হয়েছে। মালিক এবং ওকে দুজনকে হারিয়ে সাজাহ নিজের বাহিনী নিয়ে নাবাজের দিকে এগিয়ে যায়। আগেই আমরা আলোচনা করেছি সাজাহ ইয়ামামায় আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু মুসাইলামার ফাঁদে সে পড়ে যায়। এক পর্যায়ে মুসাইলামা তাকে বিয়ে করে নেয়। এদিকে মালিক বিন নুয়াইরার পাপের শাস্তি এরই মধ্যে শুরু হয়ে যায়। তার অন্যতম সহযোগী ওকে বিন মালিক তার সঙ্গ ছেড়ে মুসলিমদের সাথে গিয়ে মিলিত হয়। মালিক অবশ্য তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। মালিক ওকেকে বলে, আমরা দুজনও যদি এখন বিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে মুসলিমরা আমাদেরকে পদতলে পিষ্ট করে ফেলবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের মোকাবেলা করতে পারব। ওকে তার উত্তরে বলে, আমি জীবিত থাকতে চাই মালিক। মদিনা বাহিনীর সামনে আজ পর্যন্ত কেউ কি টিকে থাকতে পেরেছে? গাতাফান পরাজিত হয়েছে, তাইরা পরাজিত হয়েছে, বনু সালিম, বনু আসাদ, হাওয়াজিন এরা কেউ মুসলিমদের মোকাবেলায় দাঁড়াতে পারেনি। অতঃপর তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং উম্মে জামাল সালমাকেও তাদের সাথে যুক্ত করেছে, কিন্তু তারপরেও তারা টিকতে পারেনি। তোমার কি মনে নেই কিভাবে ওয়ালিদের পুত্র খালিদ তাদেরকে ভাগিয়ে দিয়েছে? সালমাকে হত্যা করা হয়েছে। আমরা মুসলিমদের রক্ত ঝরিয়েছি, তারা এই রক্তের প্রতিশোধ অবশ্যই নেবে, আমাদেরকে ক্ষমা করবে না। সমস্ত গোত্রকে পরাজিতকারী খালিদ এখনও মদিনায় ফেরত যায়নি, সে এখন বোজাখায় অবস্থান করছে। অন্যদিকে মুসলিমদের আরেক প্রখ্যাত সেনাপতি ওসামাও আছে। তাদের মধ্য থেকে যে কেউ যে কোনো মুহূর্তে এদিকে আসতে পারে। মুসলিমদের রক্তপাতের ক্ষমা এবং আমাদের প্রায়শ্চিত্তের এখন একটাই পথ, আর তা হচ্ছে পুনরায় তাদের আনুগত্য মেনে নিয়ে এখানকার বিভিন্ন গোত্র থেকে জাকাত, ট্যাক্স ইত্যাদি আগের মতো নিয়মিত আদায় করে মদিনায় পাঠানো। এভাবে ওকে ইবনে মালিক বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলেও মালিক বিন নুয়াইরা তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরই মধ্যে অবগত হন যে মালিক বিন নুয়াইরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিযুক্ত করেছিলেন, কিন্তু সে জাকাত, কর ইত্যাদি আদায় করে মদিনায় পাঠায়নি, বরং পুনরায় তা বুতার সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে। গোয়েন্দারা প্রমাণস্বরূপ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মালিকের রচিত একটি পংক্তিও শোনায়। এই পংক্তিতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর নিজের গোত্রকে সম্বোধন করে বলেছিল, সবাই নিজ নিজ সম্পদ নিজেদের কাছে রাখো এবং এর জন্য কোনো ভয়ের আশঙ্কা করো না। ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের উপর কোনো বিপদ নেমে আসলে আমরা তা এই বলে মোকাবেলা করব যে আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিলাম, আবু বকরের নয়। মালিক বিন নুয়াইরা সাজাহ এর সাথে মিলে মুসলিমদের উপর যে ব্যাপক গণহত্যা চালায় তার খবরও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যান। তিনি নিজ বাহিনীকে দ্রুত বুতাহ এর উদ্দেশ্যে প্রেরণ করেন। তার এই বাহিনীতে মদিনার আনসাররাও ছিল। তারা বুতাহ এর উদ্দেশ্যে এগিয়ে যেতে বিরোধিতা করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমার সৈন্যদের মাঝে এই সর্বপ্রথম এমন লোক দেখলাম যারা নিজের আমির এবং সেনাপতির নির্দেশ অমান্য করছে। আনসারদের প্রতিনিধিত্বকারী একজন বলেন, এটা নির্দেশ লঙ্ঘন বলুন আর যাই বলুন, খলিফার নির্দেশ ছিল তোলাইহাকে অনুগত করে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ব্যবস্থা পুনর্বহাল করা, কেউ যুদ্ধ করতে এগিয়ে এলে তার মোকাবেলা করা, অন্যথায় বোজাখায় গিয়ে পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকা। আমাদের জানা আছে বুতাহ এর উপর আক্রমণের কোনো নির্দেশ মদিনার হাইকমান্ড থেকে আসেনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, এটা কি কারো জানা আছে যে আমি তোমাদের আমির এবং সেনাপতি? এই প্রশ্ন জিজ্ঞাসা করে তিনি সকলের দিকে ঘুরে তাকান। কোনো সারা শব্দ না এলে তিনি পুনরায় বলেন, আমার জানা নেই যে খলিফার সাথে তোমরা কি চুক্তি করে এসেছ।
আমি শুধু এটাই জানি যে খলিফা আমাকে এই নির্দেশ দিয়েছেন যে যেখানেই বিদ্রোহীদের খবর পাও এবং যেখানেই মদিনার সাথে কৃত চুক্তি ভঙ্গ করা হয় সেখানেই যাবে এবং ইসলামকে সুসংহত করবে। ওয়ালিদের পুত্র খালিদ তোমাদের সেনাপতি। দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যদি আমাকে এমন কোনো পদক্ষেপ নিতে হয় যার ব্যাপারে খলিফার পক্ষ থেকে কোনো সরাসরি নির্দেশ নেই, তথাপি তা আমি অবশ্যই করব। খেলাফতের পক্ষ থেকে আদেশ নিষেধ আমার কাছে আসে, তোমাদের কাছে নয়। জনৈক আনসার বলে, আমরা তো মদিনা থেকে কোনো দূতকে আসতে দেখিনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগত স্বরে বলেন, এর জবাব দেওয়া আমি জরুরি মনে করি না, আর আমি এমন কাউকে আমার বাহিনীতে দেখতে চাই না যার অন্তরে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ আছে। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিখারি। আমি রসুল আল্লাহর পবিত্র আত্মার সন্তুষ্টি চাই। ব্যক্তিগত সন্তোষের উদ্দেশ্য যদি কারো থাকে সে চলে যেতে পারে। নিজেকে যেমন ইচ্ছা পরিতুষ্ট করো। আমার অসংখ্য মুহাজির সৈন্য রয়েছে। এছাড়া যে সমস্ত নও মুসলিমরা আমাদের সাথে আছে তাদেরকেও আমি পর্যাপ্ত মনে করি। প্রখ্যাত ঐতিহাসিক ইমাম তাবারি লিখেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রদত্ত নির্দেশমালায় এই পয়েন্টও উল্লেখ ছিল যে বনু আসাদের নেতা তোলাইহাকে শায়েস্তা করে খালিদের বাহিনী বুতাহ পর্যন্ত যাবে, কেননা সেখানকার আমির মালিক বিন নুয়াইরা জাকাত ও অন্যান্য রাজস্ব আদায় করেনি, বরং সে ইসলাম বর্জন করে তার দুশমনে পরিণত হয়েছে। ইমাম তাবারি সহ অন্যান্য ঐতিহাসিক লিখেছেন, আনসাররা বুজাখায় রয়ে যায় আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাদ দিয়ে অবশিষ্ট সৈনিকদের সাথে নিয়ে বুতাহ অভিমুখে অগ্রসর হয়ে যান। খালিদের অনুগত বাহিনী বুজাখা অতিক্রম করে গেলে রয়ে যাওয়া আনসাররা নিজেদের মধ্যে আলোচনায় মিলিত হয়। তারা পরিস্থিতি ও অবস্থা এভাবে বিশ্লেষণ করে যে আমরা এত দূর পর্যন্ত একসাথে ছিলাম, আমরা সম্মিলিতভাবে যুদ্ধ করেছি, এখন মাঝখানে এসে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। মূল বাহিনী থেকে এভাবে পৃথক হয়ে যাওয়া আমাদের উচিত কাজ হয়নি। এক আনসারি মন্তব্য করেন, আমাদের জন্য বিচ্ছিন্ন হয়ে থাকা এ কারণেও ঠিক নয় যে মুহাজির আর নও মুসলিমরা কোনো বিজয় হাসিল করলে তার কৃতিত্বের অংশীদার আমরা হব না। মদিনায় গিয়ে এর জন্য আমাদেরকে লজ্জিত হতে হবে। আরেকজন ভিন্ন কারণ উল্লেখ করে বলে, তাছাড়া হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও পরাজিত হলে মদিনার মানুষ তখন আমাদেরকে তিরস্কার করবে। তারা আমাদেরকে এটা বলে নিন্দা করবে যে মদিনা থেকে এত দূরের রণক্ষেত্রে এসে আমরা খালিদ ও তার সাথীদের সাথে প্রতারণা করেছি। আমাদেরকে অভিশাপ দেয়া হবে। আলোচনার এক পর্যায়ে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্মিলিতভাবে তারা খালিদের বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণে বহু দূর এগিয়ে গেছেন। তারা পরামর্শ করে একজন দ্রুতগামী সওয়ারকে তৎক্ষণাৎ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। দ্রুতগামী সওয়ার ধূলি ঝড় উঠিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে ছুটে যায় এবং সোজা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ঘোড়া থামায়। খালিদ জানতে চান, আনসারদের মধ্য থেকে যারা পেছনে থেকে গিয়েছিল তুমি কি তাদের একজন নও? অশ্বারোহী জবাবে বলে, জি, আমি তাদেরই একজন। আপনাকে এই কথা বলার জন্য তারা আমাকে পাঠিয়েছে যে অনুগ্রহ করে আপনি যেন তাদের জন্য অপেক্ষা করেন, তারা এক্ষুনি এসে আপনার সাথে মিলিত হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনীকে থামতে বলেন। কিছুক্ষণের মধ্যেই সকল আনসাররা চলে আসে। অতঃপর এভাবে মুসলিম বাহিনী আবার একত্রিত হয়। সম্মিলিত মুসলিম বাহিনী বুতাহ এর উদ্দেশ্যে রওনা হয়। বুতাহে মালিক বিন নুয়াইরা ও তার স্ত্রীর মধ্যে কথোপকথন চলছিল। সে তার স্ত্রীকে বলে, লায়লা, তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ। তোমার রূপ সৌন্দর্য আর জাদুকরী চোখ আমার কাব্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। এখন তুমি আমাকে সাহস যোগাও লায়লা, আমার অন্তরে ক্রমেই ভীতি জেগে বসছে। লায়লা বলে, আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম অহংকার, গর্ব এগুলো সম্পূর্ণ বর্জন করুন, কিন্তু আপনি এত দূর এগিয়ে যান যে মানুষকে পিঁপড়া মনে করে পায়ের নিচে ফেলে পিষে পিষে আপনি হত্যা করেছেন। মালিক আহত স্বরে বলে, অতীতের পাপ স্মরণ করিয়ে দিও না লায়লা,
আমার কৃত পাপ আমার বীরত্বকে দংশন করছে। লায়লা জিজ্ঞাসা করে, আজ আবার কি হলো? আপনি কেন এত ভীত হয়ে পড়েছেন? মালিক বলে, আমার অন্তর বলছে আমরা পরস্পর বিচ্ছিন্ন হতে চলেছি। আমার এবং তোমার মাঝে সম্পর্ক শেষ হতে যাচ্ছে। অনেক দূর দূরান্ত পর্যন্ত আমি গোয়েন্দা ছড়িয়ে রেখেছি। আজকে এক গোয়েন্দা এসেছে। সে বলেছে মুসলিম বাহিনী দ্রুত গতিতে এদিকে ছুটে আসছে। বাহিনীর এই গতি অব্যাহত থাকলে আগামী পরশু সন্ধ্যা নাগাদ তারা এখানে পৌঁছে যাবে। লায়লা বলে, এতে ভয়ের কি হলো? প্রস্তুতি নাও, গোত্রের লোকদেরকে সমবেত করো। মালিক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কেউ তো আমার পাশে এসে দাঁড়াবে না। ওকে এবং সাজাহ এর সাথে মিলে আমি নিজের গোত্রের উপর দিয়ে যে রক্তস্রোত বয়েছিলাম তা কেউ ক্ষমা করবে না। তারা আমার সাথে আপোষ নিষ্পত্তি করে নিলেও তাদের অন্তর এখনো ক্ষুব্ধ। আমার গোত্রের কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। লায়লা বলে, তাহলে আগে চলে যান। মুসলিমদের সেনাপতিকে গিয়ে বলুন আমি ইসলাম বর্জন করিনি, হয়তো তিনি আপনাকে ক্ষমা করবেন। মালিক বলে, না, ক্ষমা করবেন না, ক্ষমা করতে পারেন না। আমি যে অপরাধ করেছি এই ধরনের অপরাধকে তারা ক্ষমা করে না। মালিক বিন নুয়াইরার উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। ইতিমধ্যে খবর এসে পৌঁছে যে খালিদ বাহিনী অতি নিকটে চলে এসেছে। মালিক তৎক্ষণাৎ গোত্রের সবাইকে সমবেত হওয়ার নির্দেশ দেয়। অতঃপর সমবেত জনতার উদ্দেশ্যে সে বলে, হে বনু ইয়ারবু গোত্রের সম্মানিত জনতা, আমাদের থেকে যে বড় ভুল হয়ে গেছে তা হল আমরা একদা মদিনার শাসন মেনে নিয়েছিলাম এবং পরে আবার তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। তারা আমাদের সামনে নতুন ধর্মবিশ্বাস পেশ করলে আমরা তা মেনে নিয়ে পরে আবার অবাধ্য হয়ে গেছি। এখন তারা আসছে। সবাই নিজেদের ঘরে চলে যাও এবং ঘরের দরজা বন্ধ করে রাখো। এতে প্রমাণ হবে যে তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করনি। তারা ডাকলে খালি হাতে সামনে এসে দাঁড়াবে। যাও, নিজ নিজ ঘরে ফিরে যাও। জনতা উদ্ভূত বিপদ ও তার মাত্রা অনুভব করতে সক্ষম হয়। ফলে মুসলিমদেরকে মোকাবেলার প্রস্তাব কেউ তোলে না। মাথা ঝুঁকিয়ে তারা সকলে নিজেদের ঘরে চলে যায়। 632 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহ এলাকায় পৌঁছে যান। তিনি সেখানে পৌঁছেই সৈন্যদেরকে অবরোধের ভঙ্গিতে বিন্যস্ত করেন। কিন্তু অল্পক্ষণের মধ্যেই বুতাহ তার কাছে একটা উজাড় ভূমি বলে মনে হতে থাকে। শহরের প্রতিরক্ষায় একজনকেও এগিয়ে আসতে দেখা যায় না। এমনকি বেসামরিক কোনো লোকও তার নজরে পড়ে না। ঘরের ছাদেও কারো মাথা দেখতে পাওয়া যায় না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহ এর এই পিনপতন নীরবতায় উদ্বিগ্ন হয়ে তার সহকারী কমান্ডারদেরকে বলেন, সম্ভবত মালিক বিন নুয়াইরা নিজেকে এত চালু মনে করে যে সে আমাকে ফাঁদে ফেলে ঘেরাও করতে চায়। অবরোধের পদ্ধতি পরিবর্তন করো এবং পেছনে সতর্ক দৃষ্টি রাখো। আমি এই বসতিতে আগুন জ্বালিয়ে দেব। তারা কেউ এখানে নেই। অবশ্যই তারা পেছনে সরে গেছে, যেন আমরা এখানে এসে পৌঁছলে অতর্কিত পেছন থেকে এসে আক্রমণ করতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পূর্ণ সতর্ক, নির্ভীক এবং রণকুশলী। তার প্রতিটি পদক্ষেপ হতো অতি দৃঢ় এবং যৌক্তিক। তিনি নিজের বাহিনীকে দুধারি করে বিন্যস্ত করেন, যেন পেছন থেকে আক্রমণ আসলে সেটাও রুখে দেয়া যায়, আবার শহরের ভেতর থেকে একযোগে শত্রু ছুটে আসলে তারও মোকাবেলা করা যায়। মুসলিমদের যে ঘাটতি ছিল তা হচ্ছে সৈন্যের স্বল্পতা। মদিনা থেকে অনেক দূরে থাকায় এই মুহূর্তে রিজার্ভ কোনো বাহিনী আসারও কোনো সুযোগ ছিল না। মুসলিম বাহিনী ইতিমধ্যে যে সমস্ত গোত্রকে অনুগত করতে সমর্থ হয়েছিল সে সমস্ত এলাকায় তাদের ঘাঁটি ও অবাধ অবস্থান ছিল। কিন্তু তখনও এলাকাবাসীর উপর পূর্ণ আস্থা রাখার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাসরুদ্ধকর ও দক্ষ নেতৃত্ব মুষ্টিমেয় সৈন্যদের মাঝে বিজলির মতো বজ্র সৃষ্টি করে রাখত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতির মাঝে একদল সৈন্য প্রবেশ করান, কিন্তু তিনি আশঙ্কা করেছিলেন হয়তো তাদের উপর বুতাহবাসী তীর নিক্ষেপ করবে। কিন্তু এই সৈন্যদলের উপর একটিও তীর এসে পড়ে না।
প্রত্যেকটা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিস্ময়কর নীরবতা দেখে নিজেই বসতির ভেতরে প্রবেশ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার মালিকের নাম ধরে ডাকেন এবং বলেন, মালিক, বাইরে বেরিয়ে এসো, অন্যথায় আমি পুরো বসতিতে আগুন জ্বালিয়ে দেব। একটি ঘরের ছাদ থেকে জনৈক ব্যক্তির কণ্ঠস্বর ভেসে আসে। লোকটি বলে, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন, আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবেন না। আপনি যাকে ডাকছেন সে এখানে নেই, এখানে কেউ আপনার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করবে না। আরেক ছাদ থেকে আওয়াজ আসে, ওহে ওয়ালিদের পুত্র, আপনি কি দেখছেন না আমরা ঘরের দরজা লাগিয়ে আড়ালে বসে আছি? মদিনাবাসী কি জানে না যে এই আলামতের অর্থ হল নির্ভয়ে আসো, আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরব না? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই এই ইশারা সম্পর্কে আমি অবগত। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসো। বাচ্চা এবং মহিলাদের এখতিয়ার, তারা চাইলে বাইরে আসতেও পারে, আবার নাও আসতে পারে, কিন্তু তোমাদের প্রত্যেক পুরুষকে আমি বাইরে দেখতে চাই। বুতার মানুষ নিয়ম নীতি জানত, তারা অস্ত্র ছাড়াই বাইরে বেরিয়ে আসে। মহিলা এবং বাচ্চারাও বেরিয়ে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের তল্লাশি করতে পাঠান যেন কোনো ঘরে কোনো পুরুষ না থাকে। তিনি সৈন্যদের কঠোরভাবে নিষেধ করেন যে গৃহস্থ কোনো মালদ্রব্যের যেন কোনরূপ ক্ষয়ক্ষতি করা না হয়, আর কারো প্রতি যেন বিন্দুমাত্র কঠোরতা না করা হয়। এদিকে মালিক বিন নুয়াইরার কেল্লা সদৃশ ভবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যান। সেখানে শুধু গৃহস্থ আসবাবপত্র ইতস্তত পড়েছিল। ঘরের ভেতরটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এখানকার লোকেরা একটু আগে এখান থেকে বের হয়ে গেছে। বসতি পরিদর্শন শেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু অনুমান করতে সক্ষম হন যে জনতাকে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করার পরামর্শ দিয়ে মালিক তার নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। যারা তাকে যেতে দেখেছিল তারা তার গতিপথ বলে দেয়। মালিক ঘোড়ায় এবং লায়লা ওটে সওয়ার ছিল বলে তারা জানায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশের বসতিতে লোক পাঠায় এবং জনতা যে পথের খোঁজ দেয় সে পথে কয়েকজন সৈন্য প্রেরণ করে। এটা ছিল একটা মরুপথ। ওট এবং ঘোড়ার পদচিহ্ন খুবই স্পষ্ট ছিল। বিরতিহীন পদচিহ্ন সৈন্যদেরকে একটা বসতিতে নিয়ে যায়। এটা ছিল বনু তামিমের একটি বসতি। খালিদের পাঠানো লোকদের একজন উচ্চকণ্ঠে বলে, শোনো হে বনু তামিমের বাসিন্দারা, মালিক বিন নুয়াইরা সহ বুতাহ এর কোনো লোক এখানে আশ্রয় এবং আত্মগোপন করে থাকলে তাদেরকে আমাদের হাতে তুলে দাও। যদি না দাও তাহলে আমরা তল্লাশি করব, আর যদি তল্লাশি করে কাউকে পাওয়া যায় তাহলে পুরো বসতি আমরা জ্বালিয়ে দেব। একটু পরেই মালিক বিন নুয়াইরা লায়লাকে সাথে নিয়ে বেরিয়ে আসে এবং নিজেই নিজেকে খালিদের পাঠানো সৈন্যদের হাতে সোপর্দ করে। বনু ইয়ারবু এর আরও কয়েকজন নেতৃস্থানীয় লোক এখানে এসে আত্মগোপন করেছিল। তারাও মালিকের অনুসরণ করে আত্মসমর্পণ করে। সৈন্যরা মালিক সহ সবাইকে বুতাহে নিয়ে আসে। লায়লাও মালিকের সাথে ছিল। খালিদের সামনে তাদেরকে হাজির করা হলে খালিদ মালিককে সামনে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, মালিক বিন নুয়াইরা, এটা কি সত্য নয় যে তুমি জাকাত, কর ইত্যাদি উঠিয়ে মদিনায় না পাঠিয়ে বরং লোকদের হাতে ফিরিয়ে দিয়েছিলে? মালিক বিন নুয়াইরা জবাবে বলে, মুসলমানদের মোকাবেলা না করার পরামর্শ দিয়ে আমি এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমি তাদের একথাও বলেছিলাম, তোমরা মুসলিম হয়ে যাও আর জাকাত আদায় করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর তোমার নিজের আত্মগোপনের কারণ এই যে তুমি ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিলে এবং তুমি ইসলাম থেকে দূরেই থাকতে চাও। তুমি কবিতার মাধ্যমে মানুষকে বলেছিলে তারা যেন জাকাত না দেয়, আর তুমি নিজেও ইসলামী হুকুমতের বিরুদ্ধাচরণ করে লোকদেরকেও বিরুদ্ধাচরণ করতে প্ররোচিত করেছিলে। মালিক বলে, হ্যাঁ, আমি এতদিন বিরুদ্ধাচরণ করেছি ঠিকই, কিন্তু এখন আমি তাদেরকে ইসলামী হুকুমতের বিরুদ্ধাচরণ করা হতে নিষেধ করছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সাজাহ এর মিথ্যা নবুয়াতকেও স্বীকৃতি দিয়েছিলে এবং তার সাথে মিলে জনতার প্রাণ নাশ এবং তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করেছ, আর মুসলিমদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছ। মালিক মাথা ঝুঁকিয়ে নিজের অপরাধ স্বীকার করে নেয়। খালিদ ক্রুদ্ধ কণ্ঠে জানতে চান,
এতগুলো অপরাধের পর তোমাকে হত্যা না করার কোনো কারণ আছে কি? মালিক বিন নুয়াইরা বলে, আমার বিশ্বাস আমাকে হত্যার কোনো নির্দেশ খলিফা আপনাকে দেননি। খালিদ বলেন, খোদার কসম, আমি তোমাকে বেঁচে থাকতে দিতে পারি না। মালিক বিন নুয়াইরা সামনে এলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ভেসে ওঠে ওই উজাড় করা বসতি যা মালিক এবং সাজাহ মিলে ধ্বংস করে দিয়েছিল। মালিকের প্রতি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্ষিপ্ত ছিলেন। তার অপরাধগুলোর প্রত্যেকটি ছিল ক্ষমাহীন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে ছিলেন। তিনি সেখান থেকে অযথা বুতাহে ছুটে আসেননি। তার কাছে নিয়মিত গোয়েন্দা রিপোর্ট যেত। মালিক যে অত্যন্ত জঘন্য এবং নৃশংস পন্থায় মুসলিমদেরকে হত্যা করেছিল তা তিনি ভালো করেই জানতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে উপস্থিত সহকারী কমান্ডারদেরকে নির্দেশ দেন, একে আর এর সাথে যারা আত্মগোপন করেছিল তাদেরকে নিয়ে যাও এবং হত্যা করে ফেলো। অতঃপর খালিদের নির্দেশে তাদেরকে বদ্ধভূমিতে নিয়ে গেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসে যে লায়লা নামে এক রূপবতী নারী তার সাক্ষাৎ প্রার্থী। সে নিজেকে মালিক বিন নুয়াইরার স্ত্রী পরিচয় দিয়ে স্বামীর জীবন ভিক্ষা চাইতে এসেছে। খালিদ তাকে উপস্থিত করতে বলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ছিলেন সর্দার পুত্র। খানদানি ও শাসক পরিবারে লালিত পালিত হওয়ার দরুন তার মন মানসিকতা বেশ প্রশস্ত ছিল। উন্নত অভিরুচি, প্রফুল্লচিত্ত এবং ফুরফুরে মেজাজের মানুষ ছিলেন তিনি। লায়লা তার সামনে এসে দাঁড়ালে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তকালের জন্য তার চোখে তাকিয়ে থাকেন। লায়লা তখনও ছিলেন পূর্ণ যুবতী। অতঃপর নিজেকে সামলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, নিজের স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এসেছ? লায়লা বলে, এছাড়া আর কি বা উদ্দেশ্য থাকতে পারে আমার? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সে প্রতিটি বসতিকে নিজের অধিকারভুক্ত মনে করে একের পর এক অপরাধ চর্চা করছিল, তখন তুমি তাকে বাধা দিলে না কেন? যদি বাধা দিতে তাহলে আজ এভাবে বিধবা হতে হতো না। সে কি তোমাকে বলেনি তার তলোয়ার কত নারীকে বিধবা করেছে? তার কি জানা ছিল না যে এই পাপের খেসারত তাকে একদিন দিতেই হবে? লায়লা বলে, তাকে রোধ করা আমার পক্ষে সম্ভব ছিল না। খালিদ বলেন, তাহলে আজকে আমাকেও তুমি রোধ করতে পারবে না? এটা আমার নিজের নয়, খোদ আল্লাহর নির্দেশ। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লায়লার আবেদন অগ্রাহ্য করেন। লায়লা তার সামনে থাকাকালেই খবর আসে যে মালিক বিন নুয়াইরা এবং তার অন্যান্য সাথীদেরকে হত্যা করা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহে অবস্থানকালে একটি ঘটনাকে কেন্দ্র করে খালিদের সৈন্যবাহিনী ও মদিনায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। আর সেটা হলো, বুতাহে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লায়লাকে বিয়ে করেছিলেন। বিশেষ করে মদিনার আনসাররা এই বিয়েতে ভীষণ ক্ষুব্ধ আর উত্তেজিত হয়ে ওঠে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করেন যে ভবিষ্যতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কোনো যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন না। তাদের অভিযোগের ভিত্তি হল, তারা ধারণা করে যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লায়লার রূপ সৌন্দর্যে মোহিত হয়ে তার স্বামী মালিক বিন নুয়াইরাকে হত্যা করে তাকে বিয়ে করার প্রলোভনে পড়ে। এই সম্পর্কিত যে সমস্ত বর্ণনা প্রচলিত আছে তার মধ্যে একটির বিবরণ এরূপ যে লায়লা স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে খালিদের কাছে আসে এবং এক পর্যায়ে তার পায়ে পড়ে মিনতি জানায়। লায়লার মাথার কাপড় থাকতো না এবং তার চুল খোলা থাকত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ধরে সে যখন মাথা নিচু করে তখন তার খোলা চুলগুলো কাঁধের উপর এলোমেলো হয়ে ছড়িয়েছিল। এই বিক্ষিপ্ত চুল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিকে ভীষণভাবে আকৃষ্ট করে। তিনি এই চুল দেখে বড়ই মুগ্ধ হয়ে বলেন, এখন তো তোমার স্বামীকে আমি অবশ্যই হত্যা করব। শালীন, রুচি সম্পন্ন এবং উন্নততর মানসিকতার দরুন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লায়লার ভুবন মোহিনী রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হতে পারেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবে এত উচ্চ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে মৃত্যুশয্যায় তিনি বলেছিলেন, আমার দেহে এমন কোন স্থান আছে কি যেখানে জিহাদের ক্ষতচিহ্ন নেই? তার ব্যক্তিত্ব চরিত্র এতটা দুর্বল ছিল না যে একজন নারীর কারণে তিনি নিজের পদমর্যাদা হতে অন্যায়ভাবে ফায়দা লুটবেন।
সুতরাং যারা এরূপ বর্ণনা উপস্থাপন করেছে তারা মূলত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ অবলম্বনকারীদের ব্যাখ্যা হল, তিনি মালিক বিন নুয়াইরা ও তার সাথীদেরকে কয়েদখানায় নিক্ষেপ করেন। তিনি নিজে তাদের বিচার না করে মদিনায় পাঠাতে চান। সে সময় রাতে তীব্র শীত পড়ত। হযরত খালিদের খেয়াল হল যে হয়তো কয়েদিরা শীতে কষ্ট পাচ্ছে এবং কাঁপছে। তিনি নির্দেশ দেন, দাফিউ আসরাকুম, অর্থাৎ বন্দীদের গরমের ব্যবস্থা করো। কেনানা ভাষায় মুদাফাত হত্যার অর্থে ব্যবহৃত হয়। দুর্ভাগ্যক্রমে বন্দীরা যাদের প্রহরাধীন ছিল তাদের সবাই ছিল কেনানার অধিবাসী। মালিক বিন নুয়াইরা এবং তার সাথীদের অপরাধের মাত্রাও যে ভয়ানক ছিল তাও তারা জানত। ফলে তারা গরমের ব্যবস্থার অর্থ বুঝে নেয় হত্যা করা, যার দরুন প্রহরীরা মালিক ও তার সাথীদেরকে হত্যা করে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনা জানতে পারেন তখন এর উপর মন্তব্য করতে গিয়ে বলেন, আল্লাহর ইচ্ছা যে কোনো উপায়ে সম্পন্ন হয়েই থাকে। এছাড়া পরস্পর সাংঘর্ষিক ও স্ববিরোধী অসংখ্য বর্ণনা ইতিহাসে ভরপুর। এর কিছু বর্ণনা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যায়, আবার কিছু বর্ণনা তার বিপক্ষেও যায়। বিরোধী বর্ণনাগুলোর বর্ণনাকারীদের ধর্মীয় পরিচয়ের দিকে তাকালে স্পষ্টতই অনুমিত হয় যে তাদের প্রতিটি শব্দ আক্রোশ এবং পক্ষপাতিত্বে ভরা। প্রতিটি শব্দ হতে যেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অবমাননা ঝরে পড়ছে। ইতিহাস স্ববিরোধী বর্ণনায় বড়ই সরব, কিন্তু এই বিয়েতে লায়লার প্রতিক্রিয়া কি ছিল সে ব্যাপারে একেবারেই নীরব। কোনো ঐতিহাসিক লেখেনি যে লায়লা বাধ্য হয়ে খালিদকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন, নাকি এক ভুবন বিজয়ী বীর নামকরা সেনাপতির সাথে তার বিবাহ হচ্ছে বলে খুবই আনন্দিত হয়েছিলেন। তৎকালীন যুগের সমরনীতি অনুযায়ী লায়লা ছিলেন গনিমতের সম্পদ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তাকে নিজের দাসী হিসেবে নিজের কাছে রাখতে পারতেন। ইতিহাসের একটি বর্ণনা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও যায়, আর তা হল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের বা অন্য কারো বাদী হওয়া থেকে রক্ষা করেন। সে শাহজাদির মতো রূপবতী ছিল। বাদীর জীবনে কত দুঃখ আর বঞ্চনা হয় তা খালিদ ভালো করেই জানতেন। তিনি আরও অনুভব করেন যে লায়লা নজরকাড়া সুন্দরী হওয়ার সাথে সাথে সে বড় বিচক্ষণ এবং জ্ঞানীও ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত এক অসহায় নারীর সুপ্ত প্রতিভা এবং যোগ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। সুদূর মদিনাতেও এই খবর পৌঁছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক বিন নুয়াইরাকে হত্যা করে তার স্ত্রীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। খবর পৌঁছে তাও সোজা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সংবাদদাতা ছিলেন সেই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি এই বিবাহে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে যুদ্ধ ছেড়ে মদিনায় ফিরে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটিকে তেমন গুরুত্ব দেন না। তিনি মন্তব্য করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন। আবু বকর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না। তিনি তো আর কোনো জীবিত ব্যক্তির স্ত্রীকে জোর করে নিজের বধূ বানাননি। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে তুষ্ট হন না। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান এবং তাকে এমন ভাষায় লায়লার সাথে খালিদের বিবাহের কাহিনী শোনান যা দ্বারা প্রকাশ পায় যে খালিদ একজন বিলাসপ্রিয় মানুষ এবং তার এই আয়েশি জীবন যাপন নিজের কর্তব্য পালনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং যুদ্ধযাত্রায় দারুণ ব্যাঘাত ঘটাচ্ছে। তার বর্ণনা ভঙ্গিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রোধ উতলে ওঠে। তিনি আবু কাতাদাকে সাথে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সম্মানিত খলিফা, খালিদের অপরাধ সামান্য নয়। বনু ইয়ারব গোত্রের সর্দার মালিক বিন নুয়াইরাকে হত্যার বৈধতা সে কিভাবে প্রমাণ করবে? আবু বকর জিজ্ঞাসা করেন, তুমি কি চাও ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিদের অপসারণ। কেবল অপসারণ নয়, তাকে গ্রেপ্তার করে এখানে এনে শাস্তি দেয়া হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, এতটুকু ঠিক যে খালিদ একটা ভুল করেছে,
কিন্তু এই ভুল এতটা মারাত্মক নয় যে তাকে অপসারণ করে রীতিমতো শাস্তি দিতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পিছু ছাড়েন না। হযরত খালিদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোরতার কারণ তার প্রতি কোনো ধরনের শত্রুতা বা বিদ্বেষ নয়, বরং আসল কথা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ ন্যায়পরায়ণ এবং নিয়ম শৃঙ্খলার প্রতি বড়ই কঠোর ছিলেন। সেনাপতিদের মধ্যে কোনো অন্যায় আচরণের অনুপ্রবেশ হোক তা তিনি চাচ্ছিলেন না। বিচার সাপেক্ষে সমুচিত শাস্তি দিয়ে তিনি ভবিষ্যতের জন্য সকল সেনাপতিকে শিক্ষা দিতে চান। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারবার পীড়াপিড়ির পর খলিফা বলেন, না ওমর, আমি ওই তলোয়ার কোষবদ্ধ করতে পারি না যে তলোয়ারকে আল্লাহ তাআলা কাফিরদের উপর বিজয়ী করেছেন। এতেও ওমর তুষ্ট হতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও চাইলেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসন্তুষ্ট রাখতে। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তলব করলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সফর পাড়ি দিয়ে বহুদিন পর মদিনায় পৌঁছেন এবং সর্বপ্রথম তিনি মসজিদে নববীতে প্রবেশ করেন। তিনি মাথার পাগড়িতে একটি তীর বিদ্ধ করে রেখেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় মসজিদেই ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন। তিনি উঠে দাঁড়ান এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি থেকে ওই তীরটি টেনে বের করে তা ভেঙে টুকরো টুকরো করে দূরে ছুঁড়ে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগত কণ্ঠে বলেন, তুমি এক মুসলমানকে হত্যা করেছ এবং তার স্ত্রীকে নিজের স্ত্রী বানিয়েছ। তুমি প্রস্তর বর্ষণে হত্যার উপযোগী কাজ করেছ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মানুবর্তিতায় বিশ্বাসী ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং পদাধিকার সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, তাই তিনি নিশ্চুপ থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ও আচরণের কোনো প্রতিবাদ তিনি করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ পড়ে গেলে তিনি নীরবে মসজিদ থেকে বেরিয়ে আসেন এবং সোজা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হন। আবু বকরই তাকে কারণ দর্শানোর জন্য ডেকে পাঠিয়েছিলেন। অতঃপর খলিফার সম্মতি পেয়ে তিনি আত্মপক্ষ সমর্পণ পূর্বক মালিক বিন নুয়াইরার সমস্ত ঘটনা ও অপরাধের বিবরণ দেন। তিনি অকাট্যভাবে প্রমাণ করেন যে মালিক বিন নুয়াইরা মুসলিম ছিল না, বরং উল্টো সে মুসলিমদের প্রাণের শত্রু ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করেন এবং তাকে সতর্ক করে বলেন যে ভবিষ্যতে এমন কোনো আচরণ যেন তিনি না করেন যাতে অন্য সেনাপতিদের মাঝে ভুলের প্রচলন ঘটে। ইমাম তাবারি এবং হাইকাল প্রমুখের বর্ণনা মোতাবেক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেন যে বিজিত গোত্রের কোনো নারীকে বিবাহ করা এবং ইদ্যৎকাল পূর্ণ না করা আরবের প্রচলিত রীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ এই নারীকে বিয়ে না করলে সে দাসী হয়ে যেত। তাই মনিবের এই এখতিয়ার রয়েছে, সে তাকে বাদীও বানাতে পারে, আবার চাইলে বিয়ে করে স্ত্রীর মর্যাদাও দিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত জানাতে গিয়ে আরো বলেন, বর্তমানে মুসলিমরা চতুর্দিক থেকে বিপদে কবলিত। গোত্রের পর গোত্র বিদ্রোহের ঝান্ডা উঁচু করছে। এর বিপরীতে আমাদের সৈন্য সংখ্যা খুবই অপ্রতুল। এই অবস্থায় কোনো সেনাপতি শত্রুপক্ষের কোনো নেতাকে ভুলক্রমে হত্যা করে ফেললেও তা কোনো মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করে তাকে বহিষ্কার করা সমীচীন হবে না। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বলে আশ্বস্ত করেন যে ইসলামের এক ঘোরতর শত্রু মুসাইলামা ইবনে হানিফা নবুয়াতের দাবি করে এক বিরাট শক্তিতে পরিণত হয়েছে। তার অধীনে কম বেশি 40,000 সৈন্য আছে। ইকরামা বিন আবু জাহেল ইতিমধ্যে তার কাছে পরাজিত হয়েছে। এখন সবার দৃষ্টি খালিদের দিকে। মুসাইলামাকে পরাস্ত করতে না পারলে ইসলাম মদিনার মাঝেই কার্যত বন্দী হয়ে পড়বে, আর তাকে পরাস্ত করার জন্য খালিদের কোনো বিকল্প নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় চুপ থাকেন। তিনিও বিপদের গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন, এখনই বুতাহের উদ্দেশ্যে রওনা হয়ে যাও এবং সেখান থেকে সসৈন্য মার্চ করে এগিয়ে ইয়ামামায় আক্রমণ করে উত্থিত ফিতনার মূলোৎপাটন করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক এক যুদ্ধের উদ্দেশ্যে
মদিনা থেকে বুতাহ এর পথে রওনা হন। তিনি বাতাসের গতিতে বুতাহে পৌঁছে যান এবং পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দের তৃতীয় সপ্তাহে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 13,000 সৈন্য নিয়ে 40,000-এরও বেশি মুরতাদ বাহিনীর বিরুদ্ধে ইয়ামামা নামক স্থানে এক ঘোরতর যুদ্ধে লিপ্ত হন। ইতিহাসে এটাই ইসলামের সর্বপ্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে বিবেচিত। এই যুদ্ধের শেষ অংশ হাদিকাতুর রহমান নামে এক বিস্তীর্ণ বাগিচায় অনুষ্ঠিত হয়। এখানে উভয় পক্ষের এত বেশি প্রাণহানি ঘটে যে মানুষ ওই বাগিচাকে হাদিকাতুর রহমান এর পরিবর্তে হাদিকাতুল মউত অর্থাৎ মৃত্যুর উদ্যান হিসেবে স্মরণ করে। আজও ওই জায়গাটি হাদিকাতুল মউত নামে পরিচিত। মুসাইলামা সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সে নবুয়তের দাবি করেছিল। তার ভক্ত আর অনুসারীর সংখ্যা এত বৃদ্ধি পায় যে তার সৈন্যরা মুসলিম বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যদিও এ সময় মুসলিমরা এক বিরাট শক্তিতে পরিণত হয়, কিন্তু মুসাইলামার শক্তিও বাড়তে থাকে। এটা যেমন মদিনার জন্য আশঙ্কাজনক ছিল, তেমনি ইসলামের জন্যও ছিল উদ্বেগজনক। মদিনা ছিল ইসলামী রাষ্ট্রের হেডকোয়ার্টার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহে এসে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। তার জানা ছিল যে পুরাতন দোস্ত সেনাপতি ইকরামা অত্র এলাকার আশেপাশে কোথাও সৈন্য নিয়ে অবস্থান করছেন, ফলে কঠিন মুহূর্তে তিনি এসে খালিদ বাহিনীকে সাহায্য করবেন। হযরত ইকরামা ইবনে আবু জাহেল ওই 11 জন সেনাপতির একজন ছিলেন, খলিফা যাদেরকে বিভিন্ন এলাকায় মুরতাদ ও বিদ্রোহীদের দমনের জন্য প্রেরণ করেছিলেন। মুসাইলামার গোত্রের মতো এত শক্তিশালী অন্য কোনো গোত্র ছিল না। তাই প্রথমে এই এলাকায় হযরত ইকরামাকে পাঠানো হয় এবং তার পেছনে হযরত শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আরেকজন সেনাপতিকেও পাঠানো হয়। হযরত আবু বকর সেনাপতি শুরাবিলকে হযরত ইকরামাকে সাহায্য করার নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামায় চলছেন। এটা এখন থেকে প্রায় 2.5 মাস আগের ঘটনা। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর ভণ্ড নবী তুলাইহার সাথে শক্তি পরীক্ষায় লিপ্ত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলাইহাকে তুলা ধুনা করে পরাস্ত করেন। এই খবর হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছলে তিনি আবেগতাড়িত হন। তখনও পর্যন্ত কোনো গোত্রের সাথে তার সংঘর্ষ হয়নি। এর কিছুদিন পরে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানতে পারেন খালিদ সালমার শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছেন। ঐতিহাসিকরা লিখেছেন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এ সময় এক ধরনের মানবিক দুর্বলতা প্রভাব বিস্তার করেছিল। তিনি তার সাথের সহকারী কমান্ডারদেরকে বলেন, খালিদ যেখানে একের পর এক রণাঙ্গনে বিজয় অর্জন করে চলেছে, সেখানে তিনি ও তার বাহিনী এখনও কোনো যুদ্ধের মুখোমুখি হননি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে থেকেই একে অপরের ঘনিষ্ঠ সাথী, একই মানের যোদ্ধা এবং রণাঙ্গনে উভয়ই দক্ষ নেতৃত্ব দানে পারঙ্গম ছিলেন। ইকরামা তার অধীনস্থ কমান্ডারদেরকে লক্ষ্য করে বলেন, আমরা এমন একটি বিজয় অর্জন করতে পারি না যার সামনে খালিদের সকল বিজয় ম্লান হয়ে যায়। আমি জানতে পেরেছি শুরাবিল আমাদের সাহায্যে আসছেন। জানি না তিনি কবে নাগাদ এসে পৌঁছবেন। বেশি দিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি মুসাইলামার উপর যে কোনো সময় আক্রমণ করতে চাই। এদিকে মুসাইলামা কিন্তু অর্বাচীন বা নির্বোধ ছিল না। তার ভালো করেই জানা ছিল যে মুসলিমরা তার নবুয়াত কোনোভাবেই বরদাস্ত করবে না। যে কোনো দিন মুসলিম বাহিনী এসে তার টুটি চেপে ধরতে পারে। সে নিজের এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করে রেখেছিল। চৌকস গোয়েন্দা টিমও প্রস্তুত ছিল। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক দিক বিবেচনা না করেই সামনে অগ্রসর হন এবং ইয়ামামার কাছে এসে পৌঁছে যান। আবেগ উদ্বেলিত হওয়ার কারণে শত্রুর গতিবিধির উপর নজর রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি যথেষ্ট পরিমাণ সতর্ক ছিলেন না। তিনি শত্রুদেরকে না দেখলেও অপরপক্ষের গোয়েন্দারা ঠিকই তার বাহিনীকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে এ ব্যাপারে মুসাইলামাকে অবহিত করে। উঁচু নিচু টিলা অধ্যুষিত এক জায়গায় মুসাইলামার কিছু সৈন্যের উপর ইকরামার চোখ পড়ে।
ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপর হামলা চালান। কিন্তু এটা ছিল মুসাইলামার পাতা একটি ফাঁদ। মুসাইলামা অত্র অঞ্চলের ডানে বামে সামনে পেছনে বিপুল পরিমাণ সৈন্য লুকিয়ে রেখেছিল। গুপ্ত এই বাহিনী চারিদিক থেকে ইকরামার বাহিনীর উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধারণাতীত পরিস্থিতি সামলে উঠতে ব্যর্থ হন। মুসাইলামার বাহিনী তাদেরকে সামলে উঠতে সুযোগ দেয় না। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক প্রখ্যাত ও অভিজ্ঞ সেনাপতি ছিল, কিন্তু রণাঙ্গন ছিল সম্পূর্ণ শত্রুর নিয়ন্ত্রণে। তারা মুসলিমদের কোনো চাল সফল হতে দেয় না। ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু হটে আসতে বাধ্য হন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই পরাজয়ের খবর গোপন রাখা সম্ভব ছিল না। গোপন করলে সৈন্যদের কেউ না কেউ মদিনাতে এই খবর পৌঁছেই দিত। তাই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনার বিবরণ লিখে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দেন। এই পত্র পাঠ করে খলিফা ভীষণ মনক্ষুণ্ণ হন। তিনি এর আগে স্পষ্ট ভাষায় হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন সেনাপতি শুরাহবিলের পৌঁছানোর জন্য অপেক্ষা করেন এবং কোনোভাবেই একাকী মুসাইলামার সাথে যুদ্ধে লিপ্ত না হন। কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেননি। তিনি আবেগের শিকার হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামাকে যে লিখিত জবাব দেন তাতে ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছিল। তিনি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইকরামা ইবনে আবু জাহেলের পরিবর্তে ইকরামা ইবনে উম্মে ইকরামা অর্থাৎ ইকরামার মায়ের পুত্র ইকরামা হিসেবে অভিহিত করেন। তৎকালীন আরবদের রীতি অনুযায়ী কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য হলে তাকে এইভাবে সম্বোধন করা হতো। খলিফার পত্রের পূর্ণাঙ্গ বিবরণ ছিল এরকম: ওহে ইবনে উম্মে ইকরামা, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি মদিনায় আসো এটাও চাই না, কারণ তুমি এলে এখানকার জনতার মাঝে নিরাশা হতাশা ছড়িয়ে পড়বে। মদিনার ধারে কাছেও ভিড়বে না। তুমি ইয়ামামা এলাকা ছেড়ে হুজাইফার সাথে গিয়ে মিলিত হবে। সম্মিলিতভাবে আম্মানবাসীদের সাথে যুদ্ধ করবে। এখানে যুদ্ধ শেষ হলে আরফাজাকে সাহায্য করার জন্য মাহরা চলে যাবে। তারপর ওখান থেকে ইয়ামান গিয়ে তুমি মুহাজির বিন আবি উমাইয়ার সাথে গিয়ে মিলিত হবে। যতদিন তুমি সফল সেনাপতির পরিচয় দিতে সক্ষম না হবে ততদিন আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তোমার সাথে কথাও বলতে চাই না।